মেসি বিশৃঙ্খলা, এই মেসি বিশৃঙ্খলার তদন্ত যখন একদিকে চলছে, কিভাবে সেদিন এই ঘটনা ঘটলো, তার পাশাপাশি মূল আয়োজক শতদ্রু দত্ত, তার অ্যাকাউন্টেও নজরদারি চলছে। তার অ্যাকাউন্ট থেকে আসছে মারাত্মক তথ্য। কি সেই তথ্য, সে তথ্য জানবো। তবে তার আগে আপনাদের বলে রাখি যে শতদ্রু দত্তর অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা ফ্রিজ করেছে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। কেন করলো? কোথাও কোনো গরমিল দেখা যাচ্ছে কি জানবো। আমার সঙ্গে ইরন রয়েছে সরাসরি। ইরন, আয়োজক সংস্থা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে লিওনেল মেসিকে আমাদের দেশে নিয়ে এসেছে। ইটস অ্যান ইভেন্ট, ক্লিন চিট, এখানে কোনো সমস্যা নেই। সরকারকে যে ট্যাক্স দেওয়ার সেই ট্যাক্স তো দেওয়া হয়েছে। তাহলে তার ভিতরে কোথায় সমস্যা, যার জন্য এই রকম একটা স্টেপ নিতে হলো স্পেশাল ইনভেস্টিগেটিং টিমকে? দেখো, সূত্রের খবর, গতকাল যে খবর নিউজ 18 বাংলায় আমরা করেছিলাম, যে সেই খবরটি কি ছিল, যে মেসিকে আনার জন্য সব মিলিয়ে 100 কোটি টাকা প্রয়োজন ছিল। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, ভারত সরকারের ট্যাক্স এবং মেসিকে দেওয়া ভারতীয় মুদ্রায় সব মিলিয়ে সেটা সংখ্যাটা 100 কোটি। এই 100 কোটি দেওয়ার ক্ষেত্রে কি নিয়ম, মেসিকে আনার জন্য 60 দিন আগে অর্থাৎ 2 মাস আগে ফুল পেমেন্ট করতে হবে। সূত্রের খবর, শতদ্রু দত্ত 30% টাকা টিকিট বিক্রি করে এবং 30% টাকা স্পন্সর থেকে নেওয়ার কথা তিনি ভেবেছিলেন। এবার বিভিন্ন সূত্রে গতকালই আমরা জানিয়েছি যে স্পন্সররা তারা সাধারণত 60 দিন আগে সবাই টাকা দেননি, 15 থেকে 20 দিন আগেই বেশিরভাগ স্পন্সর টাকা দিচ্ছিলেন। সেক্ষেত্রে তাকে যে অগ্রিম পুরো টাকাটা দিতে হলো, কে দিলেন এবং কারা দিলেন, এই বিষয়টা নিয়ে তদন্ত হচ্ছে। ইতিমধ্যেই সিটের তরফ থেকে তার অ্যাকাউন্টে থাকা 22 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। তোমার নিশ্চয়ই মনে থাকবে, গতকাল আমরা যে খবর করেছিলাম যে অ্যাকাউন্ট চেক করতে নেমে সিটের তদন্তকারী অফিসাররা দেখেছিলেন যে সূত্রের খবর 8 থেকে 10 কোটি টাকার বেশি সেই সময় যখন দেওয়া হয়েছিল তাকে ফুল পেমেন্ট মেসিকে, সেই সময় ছিল না বলেই সূত্রের খবর। যদিও এখন দেখা যাচ্ছে যে তাকে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে 22 কোটি টাকা। অর্থাৎ এই টাকাটা কেন ফ্রিজ করা হলো, প্রথমে মাথায় রাখতে হবে যে টাকা ফেরতের মুচলেখাও কিন্তু শতদ্রু দত্ত দিয়েছেন। অর্থাৎ টাকাটা কে দেবে, অ্যাকাউন্ট বা এই সংস্থা থেকেই দিতে হবে। তাই এই টাকাটা ফ্রিজ অবশ্যই করা হলো। এই টাকার উৎস কি পুরোটা খতিয়ে দেখা হবে এবং পরবর্তী সময় যখন টিকিট ফেরতের প্রসেসিং আসবে তখন এই টাকা থেকেই যারা টিকিট কেটেছেন তাদেরকে ফেরত দেওয়া হবে। তবে যে 30% টিকিট কাটার কথা বলা হচ্ছে, সেই টিকিটের পরিমাণ এই 22 কোটির মধ্যে না বেশি, সেটা তো হিসেবের ওপর নির্ভর করছে। তবে এটা ঠিক যে এই মেসি মিসম্যানেজমেন্টে তদন্ত করতে নেমে একাধিক জায়গায় গলদ কিন্তু যারা তদন্তকারী অফিসাররা তারা পাচ্ছেন। গলদ আছে, বিভিন্ন জায়গা আছে। যেমন ইরান, আরো একটা প্রসঙ্গ এখানে উঠবে, তা হলো সেদিন মেসিকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা শুরু হয়েছিল। তো মেসিকে দেখতে পাওয়া যায়নি কেন? তার কারণ গ্রাউন্ড পাস যাদের হাতে ছিল তারা মেসিকে ঘিরে রেখেছেন। আচ্ছা, মেসিকে যাতে ঘিরে রাখা হয়, মেসিকে যাতে দেখা